আসসালামু আলাইকুম। ঢাকায় আমেজে সবাইকে স্বাগতম। আজকে গেতাছিলাম এগুলো সোনারগাঁ হোটেলে ওইটা ছিল থাইল্যান্ডের মেলা। পুরা থাইল্যান্ডের আর কি সোনারগাঁ এক টুকরায় উঠে লয়া পড়ছিল মাত্র 4 দিনের লেগা। মনে হইতেছিল সামনেই তো বসুন্ধরা না গেলে আবার বসুন্ধরা মন খারাপ করবো না। আসসালামু আলাইকুম। ঢাকায় আমেজে সবাইকে স্বাগতম। আজকে আজকে একটা নতুন জায়গায় নতুন ব্লগ করতে। আশা করি আপনারা বোরিং হবেন না, আমার লগেই থাকবেন। এই যে গেতাছিগা, মনে হয় যে এটা বাংলাদেশ, মনে হইতেছে না আমি বাইরের দেশে গেছিগা, কিন্তু এটা বাংলাদেশ। আকাশ আবহাওয়া পুরোই অনেক সুন্দর ছিল। তার মধ্যে আসছিল জামও ছিল। 2 মিনিট গাড়ি চললে 5 মিনিট জামে থাকি। যত গাড়ি আগে বাড়ে অত জাম। আজকে বুঝবারও পারি নাই যে এত জাম পামো। মানে আমরা ভাবছিলাম তো আমরা পৌঁছাই পারুম না। গেতাছিলাম এগুলো সোনারগাঁ হোটেলে ওইটা ছিল থাইল্যান্ডের মেলা। পুরা থাইল্যান্ডের আর কি সোনারগাঁ এক টুকরায় উঠে লয়া পড়ছিল মাত্র 4 দিনের লেগা। তো গেতাছিলাম গো মেলায় দেখবার, গেতাছিলাম কি কিনি আপনাকে দেখামু, মানুষ কি কিনে ওইটাও দেখামু। তো গেতে পৌঁছাই গেছিলাম গা। এই যে ঢুকতাছি, উপরে লেখা ওয়েলকাম টু টপ থাই ব্র্যান্ডস 2024। এখন নাইমা পড়ুম। মানে অনেক মানুষ আইছিল, অনেক গাড়ি রাখারও কোনো পার্কিং আছিল না। তো গেতে এই যে নাইমা পড়লাম। গেতেছিলাম ভিতরে, কিন্তু ভালো চেকিং আছিল। ঢুকতাছি, চেক কই রাঙ্গরও ঢুকাইলো। দেখি এখন ভিতরে কি দেখি, মানে দুইকা এত ভালো লাগলো। এত সুন্দর করে আয়োজন করছে, 4 দিনের একটা মেলা, অনেক সুন্দর করে আয়োজন করছে। মানে মানুষ অনেক জমজমাটা ছিল। আমি 4 দিনের লাস্টের দিন আইছিলাম। আমার আহর কথা আসলে প্রথম দিনই, যাতে আমি দেখা আপনাকে কইবার পারি মেলাটার কথা, আপনারাও যান। কিন্তু আমি গেছি 4 দিনের দিন, শেষ দিন। এই ডাইনে বাইমে যা দেখতেছেন সব হলো এয়ার টিকিট। আপনারা যদি থাইল্যান্ডে যাইবার চান, এয়ার টিকিট বুকিং করবার চান, ওইটার লেগে এয়ার টিকিটেরও ব্যবস্থা করছে ওরা। তো সামনে গেতাছি গেট পাইতাছি না। আমরা তো বুঝছি এইটাই মেলা। তারপর সামনে গেতাছি দেখি গেটটা কই। ওই যে দেখান গেছে গেট। আমি তো মেলারই পড়ছিলাম কসমেটিক থাকবো, বাচ্চাগো আইটেম থাকবো, এয়ার টিকিটের ব্যবস্থা থাকবো, কিন্তু বাইরে দেখি খালি এয়ার টিকিট। এখন দেখি ভিতরে একটা গেট আছে, দেখি ভিতরে যায় কি পাওয়া যায়। মানে অনেক রাশা ছিল, অনেক ভিড়া ছিল। শেষ দিন তো মেলার, অনেক ভিড়া ছিল। দেখি এখন ভিতরে ঢুইকা যাই। মানে মানুষগুলো অনেক ভালো ছিল। মানে ভিতরে তো ঢুকতেছিলাম, আমি বুঝবারও পারি নাই যে ভিতরে এত ভিড় হইব। ঢুইকা গেলাম, মানে গেটেতে ঢুকছি, ওইটাই পারতাছি না আমি যে সামনে আগামু। আবার একটা আপু অনেক সুন্দর করে আমার ভিডিওতে একটা রিয়াক্ট দিয়ে দিল। আমার কাছে অনেক ভালো লাগলো। নতুন ব্লগার হিসাবে এই রিয়াক্ট পাওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার। আপনাকেও সাহায্য পায় যদি আমিও একটা বড় ব্লগার হইবার পারি। আচ্ছা থাক, আপনাকেও মেলা দেখাইবার আইছি, মেলা দেখাই। মানে সব ধরনের আইটেম আছিল থাইল্যান্ডের। কসমেটিক আইটেম, শ্যাম্পু, সাবান, ক্লিনজার, বাচ্চাগো আইটেম, টুথব্রাশ, স্টেশনারিজ আইটেম সব আছিল। এই যে এখানে আবার দেখাইতেছিল লোশন। এই লোশনের দাম হইল 1500 না 1700 টাকা দাম। কিন্তু আমার মনে হইলো দামটা একটু বেশি চেহাল হইলো, এটার লেগে আমি আর লইলাম না। দেখতেছি ওরা কি কয়। দেখান তো, দেখতে তো আর টাকা লাগবো না, এটার লেগে দেখতেছিলাম। এই যে বাচ্চাগো ফুটার সব আছে। আজকে শেষ দিনে আইছি না, অনেক দোকান আবার খালি করে ফেলাইতেছিল। মানে আজকে এই শেষ অগো মেলা। তো আমি আবার ভিড় ঠেলা গেতাছিলাম। দেখতেছেন না কত ভিড়। সরেন করে ঢুকতে হয়। মানে আমি তো ভিডিও করতেছি, নিচে কার্পেটে মনে হয় আমি উষ্টা খায়া পড়লে তো এখানে শেষ। মানুষের পায়ের গুতা খায় শেষ একদম। এই যে সব ধরনের থাইল্যান্ডের ব্যাগ বুক উঠছে ডাইনে। মানে ব্যাগও অনেক সুন্দর, দেখানোর মতো, দামও সেই। এই দেখতেছেন ব্যাগগুলা, কাপড় উঠছে, সব থাইল্যান্ডের জিনিস।
আমি কইতাছি কি প্রথমে দেখি কি কি উঠছে তারপর কিনুম। তারপর ঘুরতে 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 আসিলাম, দেখি ডাইনে কি পাওয়া যায়, বামে কি পাওয়া যায়। তারপর আরেকটু সামনে গেলাম, এখানে আবার স্কিন কেয়ার ক্লিনজার আমি আবার ঘুরে ঘুরে দেখেছিলাম। তারপর এইখানে আয়া আমারই কিনা হয়ে গেল, লইলাম ক্লিনজার লয়ে লইলাম, ফেসিয়াল ফোম লয়ে লইলাম, স্ক্রাব লয়ে লইলাম। তারপর আবার লয়া কই এটা কি, এটা কি, এটাকে আমি লইছি বেটা গজি গেলাম, মানে নিজে লয়া লয়া নিজেই ভুলে গেলাম এটা লইছি নাকি। তারপর বেটা গজি গেছি এটা কি আমি লইছি, বেটাটা কইল না। তারপর আবার আরো দেখতাছিলাম আরো কি কি পাওয়া যায়, ভিতর তেন মানুষ আবার দেখতাছিল, মানে অনেক ভিড় আছিল। আমি আবার কইলাম ওইটা দেন, ওইটা আমাকে এটা লইছি, বেটার কইল না। আমি আবার চাইবা দেখি কি যে ভিতরে খালি নাকি আসলেই এত কমে ওরা কেমনে দিতেছে, মানে 295 টাকা 235 টাকা এইগুলো দামের ফেস ওয়াশ পাইতাছি। আমি তো পাই অবাক, তাও থাই প্রোডাক্ট। এই স্ক্রাবটাও লয়ে লইলাম, এই স্ক্রাবটা দাম হলো 295 টাকা ছিল। আমি কই দিয়া দেন, থাই প্রোডাক্ট তো লয়ে লই। আর পাই না পাই, আবার থাই মেলা কবে হয়, আবার থাইল্যান্ডে কবে যাই। থাইল্যান্ডে তো কোন সবাই যাই নাই, তো থাইল্যান্ডের মেলা আঙ্গ সোনারগাঁতে আইসে, তো এই সুযোগ কি ছাড়ান যায়। চিন্তা করলাম সব লয়ে লমু, আবার এত কিছু লোনে আবার আমার গিফট দিল। গিফট দেওয়ানে আমি আবার গেতাছিলাম গা, মানে লয়ে অনেক খুশি। আমি চিন্তা করলাম মেলা তো দেখাইতেছি, আপনাকে তো ইন্টেরিয়রটা দেখানো হয় নাই। মানে সোনারগাঁর ভিতরে এত সুন্দর একটা জায়গা থাই মেলাটা বহাইছে, তাও 4 দিনের লেগা। আমার মনে হয় আরো বেশি দিন বহানোর দরকার ছিল। 4 দিন তো মানুষ জানবো না যে মেলা হইতাছিল নাকি, আমিও তো জানতাম না। মানে জানছি 4 দিন আগে, হইতাছিল না দেখে আমি লাস্টের দিন গেছি। আমার ভিডিও ছাড়তে ধরেন 1 দিন লেট হইব, ওই সময় তো মেলা শেষ হয়ে যাইব। থাক, এইটা দেখেন, এইটা হলো স্ক্রাবের বড় ভাইয়ের ছোট ভাইও আছে, মানে কেউ বড়টা না লইবার চাইলে ছোটটা লইবার পারবো। এই যে আপুরা কি সুন্দর করে বয়া রয়েছে, মানে সবাই বিক্রি করতে আসে। সামনে আবার ওইটা ছিল কনসার্ট, মডেলিং, নাচ গান, ওইখানে আবার গেতাছিলাম গা। যাইতে এখানে আবার একটা ক্লিনজারের দোকান, এটা দেখা আমার ভালোই লাগলো। এটা আমি একবার ব্যবহার করছিলাম, দেখা আবার দামাদামি করবার আইসি। এইগুলোর দাম খুব রিজনেবল ছিল, তারা প্রোডাক্ট প্রমোশন করতে আইছে তো এটার লেগে সবাই দাম অনেক রিজনেবল রাখতা ছিল। তো আমিও কইতাছি, এটার দাম ছিল 295 না 350 টাকা আমার কইলো। তো ভিড়ের মধ্যে হুনান গেতাছে না। আমি আবার কইলাম থাও, এতগুলা লইছি ওইগুলাকে ব্যবহার করে লই, তারপর লুমনি আবার যদি হয় কোনোদিন থাই মেলা। তারপর দেখা আবার গেতাছিলাম গা। সামনে দেখি কি ভিড়, বাম দিকে সবাই যে কি লইতাছে ওইখানে। আমি আবার কই একটু সরেন কি লইতাছেন আপনারা, আমার একটু দেখান। দিন দেখা অনেক দোকানে উঠা গেছে, এই যে কয়েকজন উঠায় ফেলাইছে। আবার কনসার্ট, আবার সামনে যাই থেকে কি বার্গেটিং চলতেছে। ওই ভাইয়াটা কইতাছে দিয়ে দেন, আপুটা কইতাছে না এই দামে দেওয়ানি যাইব না। তো আমি আবার গেতাছিলাম গা, মানে দেখতাছিলাম আমি কি কিনতাছি, মানুষ কি কিনতাছে, ওগুলো ক্যামেরাতে ক্যাপচার করবার চাইতাছি যাতে আপনাকে দেখাইবার পারি। আপনারা যারা না আইবার পারছেন বাড়িতে বয়ে উপভোগ করবেন। মানে মেলায় আমি যতক্ষণ ঘুরছি বিশ্বাস করেন সব স্কিন কেয়ার প্রোডাক্ট, সাবান, শ্যাম্পু, সস, পেস্ট, ব্রাশ, ফেস ওয়াশ, মানে এইগুলা দিয়ে ভরা। মানে এইগুলো কয়েকটা লইলাম, দেখি এইগুলো কেমন, আবার যদি সামনে বছর হয় আহুম। যতগুলা লইছি আমার 1 বছর যাইব গা। এই স্টোরে আবার পড়ছিলাম ওই যে বামে, মানে ডুববারই দিতেছে না, দামও কেমনে, একটু ডুববার দেন, একটু যাইবার দেন। এই যে এই স্টোরটা যেটাতেন আমি ফেস ওয়াশ লইলাম, আমি ওই সাইডতেন লইছি। তো দেখি এখানে আবার অন্য কোনো প্রোডাক্ট আসেনি, আমি যে লই নাই এমন কোনো প্রোডাক্ট আসে নাকি, দেখি কোনোটা আসে নাকি। তারপর এইটা কইলো এটা লন নাই। তারপর আমি কইলাম কি এটা লই নাই, কয় কি না এটা লন নাই। তারপর দাম ওইটাই আসিল 295 টাকা। আমি কইছি লোমো না অনেক চিন্তা ভাবনা করলাম। আমি আবার চিন্তা করলাম যে এতগুলা লইছি, আবার এগুলো লইলে ডেট টুট যাইব, আমি কই থাক আবার অন্য দোকানে যাইগা। তারপর গেতাছিলাম গা। আমি এখন দেখি কোন দোকানে কি আছে, পুরাটা তো ভিড়ের লেগা ঘুরে দেখবার পারলাম না। যাইতে একটা ক্রোকারিসের দোকানে পড়লো, কাচের জিনিস। এখানে একটা ফিন্নির বাটির দাম করছিলাম, যার দাম 1500 টাকা। থাই প্রোডাক্ট হইলো 1500 টাকা দাম, বাংলাদেশে মানুষগুলো অনেক
একদম 1500 টাকা। আর বাংলাদেশে 1500 টাকার মধ্যে ছোটোখাটো একটা ডিনার সেট পরে মানে হই না। আবার গেতাছিলাম গা এখান থেকে টিভিতে একটা আপু মেকআপ করান হিগেই আসে, আমিও কইলাম হ্যাঁ সুন্দর মেকআপ করেছেন। এই যে এখানে আবার ফেস ওয়াশ লয়ে বইছে, থাই ফ্যানের ভিতর তেন আবার ধোয়া বেরিয়ে আসে। কয়টা এসির মতো ফ্যান, দামও তো সেই হইব, কিন্তু দাম কইরা দেখি কি অত দাম না। একটা ছোট্ট একটা ফ্যান গলায় ঝুলায় ধোয়, ওটার দাম 350 টাকা। দাম খুব রিজনেবল ছিল। থাই প্রোডাক্ট হলে কি হয়েছে। এখানে আবার দেখি কি ফল ফ্রুট সব থাই, মানে একটু দেখা লইলাম, না কিনলে কি হয়েছে, একটু দেখা লই কেমন নাকি। এই যে সামনের এই দোকানটা, এখানেও মানুষ গোল করে ভিড় করে কিনতেছিল। একটা গোল টেবিলে সব সাজাইতে হয়েছিল, মানুষ কিনতেছিল। আমি আবার যাই এইটার দাম কত বললো 350 টাকা। ওই যে কেসার সাবান, দাম খুব রিজনেবল, কিন্তু কেয়ার লেগে জানি লইলাম না। লইলে ভালো হইতো, বাড়িতে যদি আবার আফসোস হয়, লইলাম না। আর এখান থেকে তালা চাবিও লয়ে বইছে। তালা চাবির দাম ভাবছিলাম কম দাম হইব, হাইস গেলে 5000 হইব, কিন্তু 5-এর আগে একটা 4 লেগে গেছে। মানে দাম হই না, আমি তো অবাক। মানে একটা তালা চাবি হলো 45,000 কইরা। মানে আমি চিন্তাও করবার পারিনি এত দামি যে তালা চাবি আছে। তো আবার দেখতে দেখতে সামনে গেতেছিলাম, কার্পেটও লাগাইছে। কার্পেটে সুন্দর করে একটা আলপনার ডিজাইন করে দিছে। কার্পেটটাও দেখার মতো আসিল। ওই যে ঘুরতে ঘুরতে এক জায়গায় হারাইলাম, আর পাও চলে না এত ভিড়ের মধ্যে। ডাইনে বামে ঘুরায় দেখাইতেছিলাম, মানে ভিড়ও আছিল। এই যে ঘুরতে ঘুরতে আবার মাথা ঘুরাই দিল। তাড়াতাড়ি কইরা বাইরে যাইবার চাইতাছি, গেট পাইতাছি না। এই যে পাইছি গেট, এখন হলো বাইরে গেতেছি গা। এই যে গেট পায় বাইরে গেতেছিলাম গা, কেউ বয়ে রইছে। বাইরেতে এখন বামে মানুষ ভিড় করতেছে। আবার বামে যায় দেখি, ডাইনেও দেখলাম। এখন আবার বামে যায় দেখি আবার ওইখানে কি সোনারগা হোটেলে দেখি ওইখানে মানুষ এমনি আর কি ফ্রেশ হইতাছে। এই যে টপ থাই ব্র্যান্ড 2024 থাই মেলার একটা বোর্ড লাগাই দিছে। বোর্ড না, বড় লোকি হোটেলের টিভি লাগায়। এখন আবার বাইরে গেতাছিলাম গা। আমরা বাইরে তাছি, কেউ ঢুকতাছে, কেউ বাইরে তাছে, কেউ ঢুকতাছে, কেউ আবার এয়ার টিকিট লইতাছে। এখন আবার ঘুরে বাইরের দিকে গেতাছিলাম গা। বাইরের ইন্টেরিয়রটা অনেক ভালো আছিল। মানে বাইরে এতক্ষণ ছিল ভিতরে মেলা, এখন হয়েছিল মনে হইতেছে বাইরে মেলা। মানে ভিতর তেন বাইরে বেশি মানুষ আয় পড়ছে। গেতে এখন বাইরের দিকে গেতেছি গা। মানে এগুলো সব বিজনেসের জন্য, যারা এয়ার টিকিট নিতে চান, যারা থাইল্যান্ডের সাথে ব্যবসা করতে চান, ওইগুলোর জন্য। এই যে এখন বাইরে গেতেছিলাম গা, মানে আমাদের ভিতর থেকে একটা রেজিস্ট্রেশনের কার্ড দিছিল, ওইটা এখন বাইরে যায় রেজিস্ট্রেশনের সব কিছু জমা দিয়া ওইটা ফালাই দিতে হইব। তারপর যদি আল্লাহ কোনো কুপন পাওয়ায়, এখন ওইটা এই যে ডাইনে দেখেন এই যে রেজিস্ট্রেশনের একটাই, ওইটার মধ্যে এখন রেজিস্ট্রেশন করতে হইব। এখন গেতে শিখা গাড়ির দিকে। এখন সোনার গাড়তেন তো বাইরেই ছিলাম গা। এখন মনে হইতেছিল সামনেই তো বসুন্ধরা না গেলে আবার বসুন্ধরা মন খারাপ করবো না। এখন এত জামা ছিল, গাড়িতে নাইমাই হাঁটা ধরছি। মানে ইউটার্ন দিয়ে আইতে ধরেন বসুন্ধরা বন্ধ হয়ে যাইব, এত জামা ছিল বসুন্ধরার সামনে। এই চেক করে আবার ঢুকা পড়লাম বসুন্ধরায়। মানে বসুন্ধরার মানে সোনারগাঁও মনে হচ্ছে যে সব বসুন্ধরায় ঢুকছে, এত জামা ছিল। এটা কোনো সিজন না, কোনো ঈদ না, কোনো পূজা না। এই পূজা টুজা ছাড়াই এত জামা ছিল। আর পূজা মজা হইলে কি জাম হইব, ঈদ হইলে কি জাম হইব। আর বলছিলাম আবার নিচে আন্ডারগ্রাউন্ডে মোবাইল মার্কেটে আমি একটা মোবাইলের স্টিক কিনুম। তো আমার মনে হয় যে আমি আপনাকে সুন্দর করে ভিডিও করে দেখাইবার পারতেছি না। আপনারা কমেন্টে জানাইবেন সুন্দর হয় না খারাপ হয়, আপনারা ভালো করে বুঝেন নাকি। এখন আবার উপরে গেতাছিলাম গা, উপরে ভিড় কমিয়া ছিল, সব ভিড় নিচেই। এই তাল্লায় তো মনে খালি আমরাই, আর কেউ নাই। এই হাঁটতে গেতাছিলাম গা। আবার উপরে উঠুম, দেখি উপরে মানুষের ভিড় কেমন। মানে নিচেই যত ধরনের ভিড় ছিল, মানে একতলায় সেল লাগছিল এমন ভিড়। পড়লাম জুয়েলারির ফ্লোরে, এখানে সব জুয়েলারি, ডায়মন্ড রল। এই যে গেতে যত আগে বাড়তাছে এক এক ধরনের জুয়েলারি। এই যে দূরতে চিকচিক করতেছিল। এই জুয়েলারি পিনদানের লেগে আমার আরেকবার জন্ম লইতে হইব, তারপর আমি এই জুয়েলারি পিনবার পারো। মানে এত দাম,
এগুলা খালি আঙ্গ দূরতেন দেহার মতোই, মানে এত দাম দিয়ে জুয়েলারি মনে হয় না এই জন্মে আমরা পিনবার পারম। তারপর আবার গেতেছিলাম গা, মানে এত দাম হয় নেই, মাথা ঘুরাই দিছে। আর জুয়েলারি কি দেখুম, আর বসুন্ধরাটাই দেখি, মানে বসুন্ধরার উপর তার নিচে টাকা আমার মাথাটা চক্কর দিয়ে দিল। গেতেছিলাম মোস্তফার দিকে, যত দূর আগাইতাছিলাম খালি দূরতে নিচেরা দিয়ে কইতাছিল ক্যামেরা অফ করেন। আমিও ক্যামেরা বন্ধ করে দিছিলাম, ভিতরে আবার ক্যামেরা চালু করছি। একটা স্পন জুতো হইলো 3,500 টাকা, এই যে এইসব জুতো হইলো 3,000 কইরা। আবার ঘুরা দেখতেছিলাম জুতাগুলা 3,000 টাকা কেমনে। এখন আমি দেখি 3,000 টাকার জুতা একটা পিন্দা দেখি, মানে যেমন দাম অমন জুতা, এত আরাম জুতাগুলোর মধ্যে, মানে অনেক আরাম। মানে কয় না যেমন দাম অমন জিনিস, বিশ্বাস করেন মানে সবগুলো জুতার মধ্যে এত আরাম আছিল। মোস্তফার মধ্যে শুনছি সব দামি দামি জিনিস, কিন্তু প্রোডাক্টটা মনে হয় 1 নাম্বার। আমি কিনি নাই জীবনে, পাড়া দিয়া দেখি কি জুতাগুলো অনেক নরম, মানে মনে হইলো আমার পায়ের সব ব্যথা গেল গা। এত যে হাইট আইলাম, সোনারগাঁ গেলাম, বসুন্ধরা আইলাম, মানে এই জুতার মধ্যে পাও দিয়া আমার পায়ের সব ব্যথা গেল গা। এই যে এখানে আবার একটা আপু বাচ্চা কাপড় লইতাছে, মানে মোস্তফার মধ্যে সব আছে, সব ধরনের জিনিস ওরা উঠায়। এখানে আবার পুমার জুতা, মানে দেখতেছিলাম অনেক দাম আমার জুতা, মানে এগুলো শুনছি আমি অনেক আরামদায়ক একটা জুতা। আমি তো কোনো স্পোর্টসের জুতা পিনতি না, এখন লাগে তা শিখে হাঁটতে সামনে দেখি বাচ্চা গো আইটেম, ওরা আইলে যে খুশি হইব। আমারই তো লোভ লাগে এগুলা দেখলে, মনে হয় সব লই। আবার সামনে গেতাছিলাম গা, এইখানে আবার দেখি বিভিন্ন শ্যাম্পু, বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ, কোনো কিছুর কমতি নাই, মানে সব ধরনের জিনিস আছে, সব দামি প্রোডাক্টস, যেগুলো আমার পক্ষে কিনা সম্ভব না। খালি দেখাই আহম, মানে পেস্ট সব বাইরের জিনিস, কোনো বাংলাদেশের জিনিস আর ওঠায় না। জনসন ক্রিম, সব ধরনের বেবি আইটেম, হ্যান্ড ওয়াশ, লাইট বয়, সব বাইরের, মানে দেখা আমার মনটা জুড়ে গেল। আমাকে না লো একটু ধীরে দেখি কেমন জিনিস। এটার দাম আছিল 1500 না 1600 টাকা, আমার ঠিক মনে নাই, এমনই একটা দাম দেখছিলাম। এখন আবার রাইখে দিলাম, আমাকে থাক। তারপর আবার পড়তেছিলাম সামনে গেতে আমি কি জানি আমার উপর একটা এত বড় বিপদ আইব। পিছন তেন ডাক দিয়ে কয় ক্যামেরা অফ করতে হইব। আমার এই যে পিছন তেন ডাকতেছে, আমি শুনিই নাই। এখন আবার লরিয়াল আপনাকে ফেস ওয়াশ দেখাইতেছিলাম, পিছন তেন ডাকতেছে, আমি শুনিই নাই। যত সামনে বাড়তেছি আমার পিছনে আয়া কয় কি আপু ক্যামেরাটা অফ করতে হইব। আমরা অফ করে আবার বাটায় ঢুকলাম, বাটায় কোনো জুতা পছন্দ হইলো না। তারপর গেছিলাম হইলো নুরিনে, যেখানে থাইল্যান্ডে সব ক্লিপ পাওয়া যায়, ক্লিপ, কানের বালি, সব ধরনের জিনিস পাওয়া যায়। আইসা ভালোই লাগলো, ঢুকলাম, জিনিসগুলো অনেক দেখার মতো ছিল। বাড়ির দিকে বেরোয় গেলাম। তো আশা করি আজকে এটুকু পর্যন্তই থাক। আপনারা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিয়ে দিন। আসসালামু আলাইকুম।